মোটাদের মাথায় একটাই চিন্তা, সে কি করে রোগা হবে। এবার রোগা হওয়ার জন্য সে নানা রকমের কাজ করছে, কখনো খাবার খাওয়া ছেড়ে দিচ্ছে, কখনো বা হঠাৎ করে এক্সারসাইজ করা শুরু করে দিচ্ছে, আবার কখনো বা বিভিন্ন রকম সংবাদ মাধ্যম বা অন্যান্য বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট কিনে ব্যবহার করে দেখছে আদৌ সে রোগা হতে পারে কিনা। কখনো কখনো সে সাকসেস হচ্ছে, কখনো কখনো আবার তার মধ্যে আসছে ফেইলিয়ার। আদৌ কি এইভাবে রোগা হওয়া যায়? আসুন আমরা জেনে নিই আজকে কিভাবে রোগা হওয়া যেতে পারে। নমস্কার, আমি ডক্টর চিন্ময় আনন্দনাথ। আজকে আমার টপিক কি করে রোগা হওয়া যায়। দেখুন, মোটা হওয়ার যতটা সোজা বা একজন মোটা মানুষের আরো মোটা হওয়া যতটা সোজা, তার থেকে কিন্তু অনেকটাই বেশি কঠিন হচ্ছে মোটা থেকে রোগা হওয়া। এইবার আমাদের হাতে কি কি অপশন রয়েছে রোগা হওয়ার জন্য? কোনো মেডিসিন রয়েছে কি? হ্যাঁ, এখন কিছু মেডিসিন রয়েছে, যেই মেডিসিনগুলো খেলে কিছুটা হলেও আপনার বডি ওয়েট কমতে পারে। কিন্তু সবার প্রথমে রোগা হওয়ার জন্য আপনাকে দুটো জিনিস ফলো করতে হবে। একটা ডাক্তারের পরামর্শ, দুটো হচ্ছে পরামর্শ অনুযায়ী আপনাকে নিজের লাইফস্টাইলে সেই জিনিসগুলোকে ঠিক করা। তো প্রথমে আপনি ডাক্তারবাবু পরামর্শ কিভাবে নেবেন? ডাক্তারবাবু কাছে গিয়ে বললেন যে আপনার ওবেসিটি বা মোটাপা রয়েছে। ডাক্তারবাবু আপনাকে এক্সামিন করবে, আপনার বডি ওয়েট, আপনার হাইট এবং অন্যান্য কিছু প্যারামিটার্স দেখে চেষ্টা করবে বোঝার যে আদৌ আপনার বডি ওয়েট কমানোর কোনো দরকার রয়েছে কিনা। প্রথমত কিন্তু এইটাই আইডেন্টিফাই করা দরকার আদৌ আপনার ওজন কমানোর দরকার আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা ভাবছে বা মানুষ ভাবছে নিজেকে মোটা, অথচ তার বিএমআই ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে সে তার নর্মাল হেলদি ওয়েটের মধ্যেই রয়েছে। তখন যদি কেউ রোগা হওয়ার চেষ্টা করে তখন কিন্তু তার হেলদি লাইফস্টাইল ঘেটে যেতে পারে বা হেলদি লাইফস্টাইল নষ্ট হতে পারে এবং বিভিন্ন রকম উইকনেস এবং নানা রকমের রোগ আক্রান্ত হতে পারে। এইবার ডাক্তারবাবু আর কি দেখবেন? আর দেখবেন হচ্ছে আপনার মধ্যে কোনো রকম মোটা হওয়ার জন্য কোনো রকম কোনো ডিজিজ রয়েছে কিনা, যেমন থাইরয়েড, যেমন ফ্যাটি লিভার, যেমন আপনার সুগার, যেমন কোলেস্টেরল, যেমন হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা, এছাড়া অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এই ধরনের কোনো প্রবলেম আপনার মধ্যে রয়েছে কিনা। যদি থাকে তাহলে রোগা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই চিকিৎসাগুলো করা দরকার। এবার আমরা আসছি, অনেক সময় অনেক পেশেন্টরা এসে ডাক্তারবাবুদের অ্যাপ্রোচ করে বা ডাক্তারবাবুদের বলে, আমারও অনেক পেশেন্ট আমাকে বলেছে যে রোগা হওয়ার জন্য কিছু ওষুধ দিন না, আমরা না পারছি না রোগা হতে। এবারে ডাক্তারবাবু ওষুধ কিছু হয়তো এখন বেরিয়েছে বা কিছু ইনজেক্টেবল ওষুধ এখন বেরিয়েছে, হয়তো আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছেন যে রোগা হওয়ার কিছু ইনজেকশন কিন্তু বেরিয়েছে। আমি এই ইনজেকশনের কথা বলার আগে কিন্তু আমি বলবো, এই ইনজেকশনগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই লাইফস্টাইল যদি আপনি মডিফাই না করেন বা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যদি আপনি শুধুমাত্র ইনজেকশন নিয়ে রোগা হতে চান, তাহলে কিন্তু আপনি নিজের হেলথটাকে নষ্ট করছেন। কারণ রোগা হওয়ার জন্য প্রাইমারিলি আপনার ডায়েট মডিফাই করতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে মডিফাই করতে হবে আপনার এক্সারসাইজ রুটিনকে। তো আপনি আপনার এক্সারসাইজ রুটিনটাকে যদি ঠিক রাখতে পারেন এবং ডায়েট যদি ঠিক রাখতে পারেন, এবং তারপরে কিন্তু আপনার আসছে মেডিকেশনের মধ্যে কিছু ওরাল মেডিকেশন রয়েছে, কিছু ইনজেক্টেবল মেডিকেশন রয়েছে। যে ওরাল মেডিকেশন রয়েছে সেটা অতটা সাকসেসফুল নয়, তার জন্য আমরা ডাক্তাররা খুব একটা হয়তো ইউজ করি না। নতুন কিছু অ্যান্টি ওবেসিটি ড্রাগ বা অ্যান্টি ওবেসিটি ইনজেক্টেবল প্রিপারেশন এসছে, যেগুলো হয়তো সপ্তাহে একটা ডোজ দিলে আপনার বডি ওয়েট কিছুটা হলেও কমতে পারে। এইবার এর মধ্যে কিছু রকম ব্যাপার রয়েছে এবং এই ইনজেকশনগুলো ইউজ করার জন্য কিন্তু পার্টিকুলার গাইডলাইন রয়েছে। সুতরাং আপনি যদি ওই গাইডলাইনের মধ্যে সুইটেবল হন, তাহলেই একমাত্র আপনি ওই ইনজেকশন নিতে পারবেন। এবার এই ইনজেকশন নিতে হলে আপনার কি কি ধরনের ফিটনেস লাগবে? এক, আপনার কি কি রোগ রয়েছে সেটা ডাক্তারকে জানাতে হবে। যদি আপনার সুগার, হার্টের রোগ বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে এই ইনজেকশন আপনি নিতে পারেন, কোনো অসুবিধে নেই। কারা নিতে পারবেন না?
যাদের প্যানক্রিয়াটাইটিস বলে রোগ রয়েছে বা অগ্নাশয়ে কোনো রকম কোনো ইনফেকশন রয়েছে তারা নিতে পারবেন না। এছাড়াও যাদের এন্ড স্টেজ লিভার ডিজিজ বা এন্ড স্টেজ কিডনি ডিজিজ রয়েছে বা ডায়ালিসিস লাগে, এই পেশেন্টদের জন্য খুব একটা সুইটেবল নয়। এবার যদি আপনি ডায়াবেটিস পেশেন্ট হন, তাহলে কিছু মেডিকেশন রয়েছে যেগুলো হয়তো এক্সিস্টিং আপনার রয়েছে, সেই মেডিসিনের সঙ্গে কিন্তু এই ওষুধ আপনি নিতে পারবেন না। সুতরাং আপনি কি ওষুধ খান সেটা অবশ্যই এই সমস্ত ওষুধ প্রেসক্রাইব করার আগে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করুন। এবারে জানতে হবে যে ওষুধটা কিভাবে কাজ করে এবং নিলে কি কি ধরনের সাইড এফেক্ট হতে পারে। ওষুধটা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে কাজ করে এবং আমাদের খিদেটা পরিমাণ মতন কমিয়ে দেয়। আপনি যে পরিমাণ খাবার অন্যান্য দিন গ্রহণ করেন বা আপনার যে পরিমাণ খিদে পায়, সেই খিদেটা কিন্তু আপনার এই ওষুধগুলো নেওয়ার পরে কমতে শুরু করবে। এছাড়া কি হবে, আপনার গ্যাস্ট্রিক এমটিং মানে স্টমাকের মধ্যে যখন খাবার জমা হয়, সেই খাবারটা কিন্তু আমাদের পাস করে দেওয়ার যে ক্ষমতাটা বা যে পরিমাণ সময় আমাদের এই খাবারটা পাস হয়, সেই সময়টাকে ওরা বাড়িয়ে দেয়। সুতরাং আপনি অল্প খাবার খেলেও বা একবার পেট ভর্তি করে যদি আপনি খাবার খান, তাহলে সেকেন্ড টাইম খিদে লাগার সময়টা কিন্তু আপনার বাড়িয়ে দেবে। তাতে গিয়ে কি হবে, আপনার টোটাল ডেইলি ইনটেকটাই অনেকটা কমে যাবে। এইবার কি কি ধরনের সাইড এফেক্ট হতে পারে? সাইড এফেক্ট হতে পারে হচ্ছে গিয়ে নজিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল ব্লোটিং, কনস্টিপেশন এবং অন্যান্য রকমের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা। মানে যেহেতু স্টমাকে এই খাবারটাকে বের করার সময়টাকেও বাড়িয়ে দিচ্ছে, সেই সময়ে কিন্তু আপনার একটা গা গোলানো, বমি ভাব বা বমি কিন্তু হয়ে যেতে পারে। এছাড়া হজমের সমস্যা, পেটে একটু ব্যথা হতে পারে। এছাড়াও কিন্তু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসতে পারে। এবার এই সমস্যাগুলো এলে কি করব? এই সমস্যাগুলো যদি আসে, সেই সমস্যাগুলো যদি মাইল্ড হয়, মানে খুব একটা প্রবলেম আপনার লাইফস্টাইলের মধ্যে না করে, তাহলে সেক্ষেত্রে কিছু করার দরকার নেই, আস্তে আস্তে আপনার বডিতে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু যদি দেখছেন আপনি ইঞ্জেকশন নিচ্ছেন এবং এই ইঞ্জেকশন নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেগুলার বমি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে বা আপনি নর্মালভাবে থাকতে পারছেন না, দুর্বল হয়ে পড়ছেন, তাহলে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে দরকার হলে সেই ওষুধটা উইথড্র করে নিন বা ওষুধের ডোজ কমিয়ে নিন। এছাড়া আর কি হতে পারে? এছাড়া হতে পারে মাসেল ওয়েস্টিং বা উইকনেস বা ডিপ্রেশন। যদি ক্রনিক্যালি আপনার এই ওষুধ ইউজ করা হয়, তাহলে কিন্তু মাসেল ওয়েস্টিং হতে পারে, মানে আপনার মাসেল বা মাংসপেশির ঘনত্ব কিন্তু কমে আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আপনার দুর্বল ভাব থাকতে পারে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এক ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম যেমন ডিপ্রেশন বা হীনমন্যতায় কিন্তু পেশেন্টরা ভুগতে পারে। তাই এই ওষুধটা যেরকম ভালো সেরকম কিন্তু খারাপ। তাই যদি আপনাদের এই ওষুধটা নিতে হয়, অবশ্যই ডাক্তারবাবুর ক্লোজ অবজারভেশনে থাকতে হবে এবং ডোজ ক্যালকুলেশন করে ঠিকঠাকভাবে ঠিকঠাক সময় রেগুলার এই ওষুধটা নিয়ে যেতে হবে। তার সঙ্গে কি করতে হবে? ডায়েটারি মডিফিকেশন এবং এক্সারসাইজ রেগুলার কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এমন কিন্তু হয় না যে শুধু ওষুধ নিলাম বা শুধু ইঞ্জেকশন নিলাম, তার সঙ্গে যা ইচ্ছে খেলাম বা যা ইচ্ছে করলাম বা শুয়ে বসে দিন কাটালাম, তাতে কিন্তু আপনার সাকসেস আসবে না, আপনার মোটা কমবে না। সুতরাং ওষুধের সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ মতন খাওয়া দাওয়া এবং এক্সারসাইজ মেনটেন করুন, তাহলেই কিন্তু আপনি সুস্থভাবে ওজন কমাতে পারবেন এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ।